হ্যাঁ, আমি এখন আছি মোংলা পোর্টে। এখান থেকেই আমাদের যে রিকন্ডিশন যত গাড়ি আছে বাংলাদেশে ম্যাক্সিমাম গাড়ি এই পোর্ট দিয়েই কিন্তু বের হয়। এখান থেকে প্রায় এভারেজে 20 থেকে 25টা গাড়ি বের হয় এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা নিজেরাই 5টা গাড়ি বের করতে আসছি। এই যে আমাদের প্রথম গাড়ি বের হয়ে গেল, আমাদের দ্বিতীয় গাড়ি, আমাদের 3 নম্বর গাড়ি হোন্ডা ইনসাইট আপনারা দেখছেন ব্ল্যাক কালারের। যে মোংলা পোর্ট থেকে ডাইরেক্ট গাড়ি নেওয়া বা যখন পোর্ট থেকে বের হয় তখন গাড়ির কন্ডিশন কেমন থাকে এবং গাড়িগুলোর দাম কেমন হয়। সো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট এই 5টা গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিব এবং আজকের মতো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। দেখে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে আমি কোথায়। হ্যাঁ, আমি এখন আছি মোংলা পোর্টে। এখান থেকেই আমাদের যে রিকন্ডিশন যত গাড়ি আছে বাংলাদেশে ম্যাক্সিমাম গাড়ি এই পোর্ট দিয়েই কিন্তু বের হয়। চিটাগাং থেকে খুবই কম সংখ্যক গাড়ি বের হয়, ম্যাক্সিমাম এই পোর্টটা কিন্তু রিকন্ডিশন গাড়ির জন্য ইউজ হয়। এবং আজকে আমরা চলে আসছি এই পোর্টে, আর আমরা এই পোর্ট থেকে আজকে বেশ কিছু গাড়ি বের করব। এই জন্যই বলছি এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা ওয়েট করছি, কাস্টমস ডিউটি সব কিছু পে করা হয়ে গিয়েছে এবং এই গাড়িটা বের হয় বেসিক্যালি দ্বিতীয় শিফটে, অর্থাৎ সন্ধ্যার একটু আগে দিয়ে। এবং আমরা ওয়েট করছি। আমরা আজকে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, আমরা 5টি গাড়ি বের করব এবং কি কি গাড়ি সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওটি দেখতে থাকুন। এখন সবাই নিজের নিজের যার যার গাড়ি সব রেডি করতেছে এবং এখনই বের করবে। আমাদেরও 5টা গাড়ি রেডি, আপনারা দেখতে পাচ্ছেন একবারে পিছন থেকে এই লাইনের 5টা। এবং শুধু আমাদের না, আরও অনেক গাড়ি আছে। আমরা এখানে একটা সামনে দেখতে পাচ্ছি হ্যারিয়ার, ইটস বিউটিফুল হ্যারিয়ার। এরকম অনেক গাড়ি প্রত্যেক দিন প্রায় 25-30টা গাড়ি এখান দিয়ে যায়। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. এই যে আমাদের প্রথম গাড়ি বের হয়ে গেল, আমাদের দ্বিতীয় গাড়ি, আমাদের দ্বিতীয় গাড়ি চলে এসেছে। এটা হচ্ছে স্কোয়ার। আমাদের 3 নম্বর গাড়ি হোন্ডা ইনসাইট আপনারা দেখছেন ব্ল্যাক কালারের, বের হয়ে গেল। আমাদের 4 নম্বর গাড়ি করলা ক্রস। 5 নাম্বার এবং ফাইনাল কার বের হচ্ছে টয়োটা এক্সিও। এইভাবেই প্রত্যেক দিন এখান থেকে প্রায় এভারেজে 20 থেকে 25টা গাড়ি বের হয় এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা নিজেরাই 5টা গাড়ি বের করতে আসছি। সো সবাই যেটা করে, গাড়িটা বের করেই ঠিক এইখানেই পার্কিং আছে এবং এই পার্কিংয়েই গাড়িগুলা রাখা। আমরা এখানে গাড়িগুলা দেখব। সো আমাদের 5 ইউনিট, 5টি এখানে রাখা আছে। আমরা দেখতে পাচ্ছি হোন্ডা ইনসাইট, টয়োটা স্কোয়ার, টয়োটা করলা ক্রস এবং তারপরে আরেকটা টয়োটা করলা ক্রস, তারপরে করলা এক্সিও। প্রত্যেকটা গাড়ি দারুণ চমৎকার। এখন নাম্বার প্লেট লাগানো হচ্ছে এবং এটা ডাইরেক্ট চলে যাবে এখান থেকে শোরুমে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা গাড়ি এখন আমার পিছনে রেডি এবং 5টা গাড়ি আমি মাত্র বের করলাম। আর 5টা গাড়ি কিন্তু খুবই কমন এবং আপনাদের কিন্তু সবার ইচ্ছা যে মোংলা পোর্ট থেকে ডাইরেক্ট গাড়ি নেওয়া বা যখন পোর্ট থেকে বের হয় তখন গাড়ির কন্ডিশন কেমন থাকে এবং গাড়িগুলোর দাম কেমন হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা গাড়ির বাংলাদেশে ঢাকাতে শোরুম প্রাইস বলবো এবং মোটামুটি আপনাদের একটা আইডিয়া হবে। এরপর অবশ্যই আপনাদের নেগোসিয়েশন করার সুযোগ আছে। তো চলুন দেখি যে এই গাড়িগুলার প্রাইস কত চায়। সো এখন আমাদেরকে গাড়ির প্রাইসের ব্যাপারে আইডিয়া দিবেন এই গাড়িগুলার মালিক, আমাদের কার সেন্টার বিডির আরাফাত ভাই।
তো আরাফাত ভাই, আপনি আমাদের দর্শকদের জন্য একটু যদি শর্টলি এস্টিমেটেড, আমি জানি এটা ফিক্স না, তারপর এস্টিমেটেড যদি প্রাইসগুলো বলতেন তাহলে সবার অনেক সুবিধা হইতো। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে সানরুফ সহ স্কোয়ারের, মানে এটা নর্মাল স্কোয়ার না, আপনারা দেখতেই পাচ্ছেন মডেলসটা বডি কিট। এটাতে দুইটা সানরুফ আছে। এই গাড়িটাতে একটু স্পেশাল এডিশনের গাড়ি। এটাতে সাধারণত গাড়িতে তো একটা সানরুফ থাকে, এটাতে দুইটা সানরুফ আছে। অনেক ফিচার আছে, আপনার সিলিং টিভি মনিটর থেকে আরম্ভ করে সেন্সর টেন্সর থেকে সব কিছু আছে। এই গাড়িটা তেলের স্কোয়ার, এটার প্রাইস হচ্ছে 53 লাখ থেকে 55 লাখ টাকা এরকম রেঞ্জের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। তারপর নেক্সট করোলা ক্রস, এটা একদম popular ব্র্যান্ড unit। নিউ, একদম ব্র্যান্ড নিউ 2025-এর একটা চমৎকার কালার ম্যাসিভ গ্রে। এটা আমাদের অ্যাপ্রক্স প্রাইস 55 লাখ টাকা। এটা কিন্তু একবারে লো মাইলেজের গাড়ি, যার একদম, কারণে একটু দাম বেশি। হ্যাঁ এটা একদম, এটা অনলি 3 কিলোমিটার রান করা আর কি, এক ব্র্যান্ড নিউ, অলমোস্ট ব্র্যান্ড নিউ আর কি। আচ্ছা, আর এটা এখানে আমরা আরেকটা করলা ক্রস দেখতে পাচ্ছি, এইটা কত? এই করোলা ক্রসটা, এটাতে 360 ক্যামেরা সহ আছে, 2021-এর মডেল। এটা 42 লাখ টাকা। 42। আমাদের 4.5 গ্রেডের গাড়ি এটা, করোলা ক্রসটা। এটা আমাদের 2020-এর EX প্যাকেজ। এটা আপনার এক্সিও পেট্রোল। এটা আপনার আমাদের আস্কিং প্রাইস অ্যাপ্রক্স 26 লাখ টাকা। এরপরে আমাদের খুবই চমৎকার একটা ইউনিট, যদিও অনেক ময়লা, বৃষ্টির জন্য অনেক ময়লা দেখা যাচ্ছে, বাট এটা খুবই একটা বিউটিফুল ইউনিট, হোন্ডা ইনসাইড, মোস্ট পপুলার 1500 সিসি হাইব্রিড। এটার 4.5 গ্রেড, অনলি 20,000 কিলোমিটার। এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 40 লাখ টাকা। সো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট এই 5টা গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিব, এবং আজকের মতো এইখানেই শেষ। এবং তারপরে আমরা আবার ঢাকায় পৌঁছানোর পরে শোরুমে গিয়ে এগুলোর পারফেক্ট রিভিউ দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।